হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ আমি বাড়িতে কী কাজ করলাম সকাল থেকে রাত অবধি তা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজ আমার মা বাড়িতে নেই, তাই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব আমার উপর। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার লেখাপড়াটা কমপ্লিট করে তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রুটি বানালাম, কারণ বাবা সকালে রুটি খান। তাই রুটি বানালাম, রুটি আর সবজি বানিয়ে তার মধ্যে হলো আজকে আমাদের নিরামিষ। তাই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে এসে রান্না করব। এই যে সকাল থেকে এতগুলো কাজ করেছি, সেই কাজগুলো আমি ভিডিও করিনি, কারণ এগুলো যদি ভিডিও করতে বসি তাহলে আবার কোনো কাজই হবে না। হঠাৎ করে মাথাতে এলো যে আজকে এতগুলো রান্না করছি, তো আমি এগুলো ভিডিও করি, তাই ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে আমার প্রত্যেকটা দিন একবার না একবার বাগানে না গেলে হয় না, কিছু না কিছু গাছ লাগাতে হয়। বাগানে গেলাম, গিয়ে কিছু গাছও লাগালাম। আপনাদের সাথে শেয়ার করব কী কী গাছ লাগিয়েছি। তারপর আমার কবুতর আছে, কবুতর ঘরেও যেতে হয় একটু পরে পরে। একদিন মা ঘরে না থাকাতে কী কী কাজ করতে হয়েছে তা আমি আজ বুঝলাম। কত কাজ থেকে ঘরে আমরা তো বুঝি না, কারণ আমরা বসে বসে শুধু খাই আর মোবাইলটা চালাই। আমরা বুঝি না যে ঘরে কত কাজ আছে। আজ একটা দিন মা ঘরে না থাকায় বুঝতে পারলাম যে ঘরে কত কাজ আছে। চলুন দেখে নেবেন কি কি করলাম আজকে আমি ভিডিওতে, সরি, ঘরে। রান্নাঘর পরিষ্কার করে চলে গেলাম ছাদে। দুদিন আগে এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আজ লাগাবো। আজকে যদি না লাগাই তাহলে কাল হতে হতে নষ্ট হয়ে যাবে, তাই একটু সময় বের করে চলে গেলাম ছাদে, গিয়ে এই ছোলার গাছগুলো লাগালাম। আমি এবছর নিচে মানে মাটিতে গাছ লাগাইনি, এবছর আমি সম্পূর্ণ সব ছাদ বাগানে লাগিয়েছি সম্পূর্ণ গাছগুলো। একদিন একটি ভিডিওতে দেখাবো আপনাদের আমি কী কী গাছ লাগিয়েছি ছাদে। আর মাটিতে লাগাইনি, আমি বালিতে লাগিয়েছি সব গাছ। এবছর আমি বালিতে লাগিয়েছি, জানি না হবে কি হবে না। কথা বলতে বলতে আমার সবকটি ছোলা গাছ লাগানো হয়ে গেছে। আর এই যে দেখছেন এই ধনেপাতাগুলো, এই ধনেপাতাগুলো আমি পুরো বালিতেই লাগিয়েছি, আর ধনেপাতাগুলো হয়েও গেছে। তাই ভাবলাম যে ধনেপাতা যখন হয়েছে তো আমি আলু গাছও লাগাবো আর ছোলা গাছও লাগাবো। এখন আমি চলে এলাম স্নান টান করে রান্নাঘরে। প্রথমে ভাত বসিয়েছি, আর হাঁড়িতে ভাত বসিয়েছি, আর ডাল, চানার ডাল বসিয়েছি। আর এই ভাজাগুলো কম তেল দিয়ে করছি বাবার জন্য, কারণ বাবা তেল মশলা কম খাবে, লবণও কম খাবে, তাই ভাজাগুলো বাবার জন্য করছি তেল মশলা কম দিয়ে। এই দেখুন ভাতও হয়ে গেছে আর ডালও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন ডালও সিদ্ধ হয়ে গেছে, এখন ডালগুলোকে ফোড়ন দেব। ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু সময় নেড়েচেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা চানার ডালগুলো। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাজা ডাল আর এই ছোলা ডালগুলো সিদ্ধ করে রেখেছি, সবজি বানাবো, সবজিতে দেবো তাই। আর এই দেখুন সবজিগুলো কেটে নিয়েছি। সবজিতে আছে লাউ, শিম, বেগুন, কলার থুর, বাঁধাকপি, শালগম আর পটল। এখন আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। এখন দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে কিছু সময় নেড়েচেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন আমি আবারও নেড়েচেড়ে তারপর সবজিগুলোকে ঢেকে রাখবো, কারণ কম তেল দিয়ে সবজি করছি, তাই ঢেকে ঢেকেই করতে হবে, না হলে হবে না। এখন আমি আবারও কিছু সময় নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবজিগুলো রান্না হয়ে গেছে, এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই চানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিলাম।
গরম মশলা সবজিতে দেওয়া হয় কিনা জানি না, তবুও দিয়ে দিলাম। ডাল, সবজি আর ভাজা রান্না করা হয়ে গেছে। এখন আমি বাবাকে ভাত দিয়ে তারপর রান্না করব পনির তরকারি। তার জন্য আলু কাটছি। বাবা পনির তরকারি খাবে না, তাই আমি পনির তরকারিটা পরে করব। এখন আমি আলুগুলোকে কেটে গোল গোল করে কাটবো, কেটে তারপর পনির তরকারি রান্না করব। আর সবাইকে বলছি, ঘরে যদি থাকো তাহলে মাকে একটু হাতে হাতে সাহায্য করো। সারাদিনে অনেক কাজ থাকে, একা হাতে করতে অনেক কষ্ট হয়, তাই একটু যদি সাহায্য করো তবে অনেক সাহায্য হবে। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। আর এই বাদাম ভাজাগুলোর খোসা ছাড়িয়ে তারপর বাদাম ভাজাগুলো গ্রাইন্ড করে নিলাম, একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এখন আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম বেটে রাখা বাদামগুলো। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম পনির দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জল। পনির তরকারি রান্না করা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের মতো ভিডিওটি এখানেই থাক। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।